আল্লাহ তাআলা এই পুরো এক মাস রোজা একবারেই কিন্তু ফরজ করে দেন নাই। একবারে যদি হঠাৎ করে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম শেষ, এক মাস এবার রোজা রাখো, যদি এইভাবে করতেন তাহলে কিন্তু মানুষ অধৈর্য হয়ে যেত, অনেকে রোজা রাখতো, অনেকে ভেঙে ফেলতো। এই জন্য আল্লাহ তাআলা ধাপে ধাপে রোজাকে ফরজ করেছেন। প্রথমে দেখেন নবীজি প্রত্যেক আরবি মাসের 13, 14, 15 এই 3টা তারিখ 13, 14, 15 এই 3 দিন নবীজি রোজা রাখতেন। নবীজির দেখা দেখি সাহাবা একরাম অনেকেই রোজা রাখা শুরু করলো। এতে কিন্তু কিছুটা হলেও তারা রোজার প্রতি অভ্যস্ত হয়ে গেল। এবার আসেন দ্বিতীয় ধাপে নবীজি যখন হিজরত করে মদিনায় গেলেন, যাওয়ার পরে দেখলেন সেখানের ইহুদিরা রোজা রাখে। আরে এ কি ব্যাপার, ইহুদিরা রোজা আছে। নবীজি জিজ্ঞাসা করলেন তোমরা রোজা আছো কেন? তারা বলে এটা হচ্ছে বড় কল্যাণের দিন, এই দিনে বনি ইসরাইল ফিরাউন সম্প্রদায় থেকে তারা নাজাত পেয়েছিল, মুক্তি পেয়েছিল, এই জন্য আমরা ইহুদিরা শুকরিয়া স্বরূপ এই দিনে রোজা রাখি। নবীজি বললেন মুসা আলাইহিস সালামের অনুসারের ব্যাপারে আমরা আরো তোমাদের থেকে বেশি হকদার, বেশি অগ্রগামী, সুতরাং আগামীতে এই দিনে আমরাও রোজা রাখবো। আমার সাহাবীরা তোমরা এই দিনে রোজা রাখবে। এই কথা বলার সঙ্গে সঙ্গে নবীজি আদেশ করলেন এবং রোজা এই দিনটায় রাখা ফরজ হয়ে গেল। তাহলে রোজা রাখা ফরজ হলো একদিন, একবার এক মাস, প্রথমে একদিন। এরপরে হিজরত করার আরো প্রায় 1.5 বছর পরে আয়াত নাজিল হলো ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম, হে ঈমানদারগণ তোমাদের উপরে রোজা ফরজ করা হয়েছে। ইতিপূর্বে তোমাদের যারা উত্তরসূরি ছিল তাদের উপরে রোজা ফরজ ছিল, লাআল্লাকুম তাত্তাকুন, যাতে করে তোমরা মুত্তাকি হতে পারো। এরপরে আয়াতে বলতেছেন এই দিনগুলোতে যদি তোমরা সফর অবস্থায় থাকো অথবা অসুস্থ থাকো তাহলে রোজা রাখার দরকার নাই, তোমরা চাইলে এই রোজাগুলো পরবর্তীতে কাজা করতে পারবে। এরপরে আরেকটা কথা বললেন, রোজা থাকার শক্তি সামর্থ্য সব কিছুই আছে, তারপরে যদি রোজা তুমি রাখতে না চাও তাহলে এর পরিবর্তে ফিদিয়া দিও, এতিম মিসকিন অসহায়দেরকে খাবার দিও। এখানেও কিন্তু শীতলতা আছে না, ঢিল আছে না? যদি রোজা রাখতে না চাও তাহলে এতিম মিসকিনদেরকে খাবার দিও। এটা হলো 3 নাম্বার স্টেপ। 1 নম্বরে আল্লাহ তাআলা নবীজি রোজা রাখছেন, সাহাবা একরাম দেখা দেখি রোজা রাখছেন। এরপরে একটা রোজা ফরজ হলো হিজরতের পরে, এরপরে এসে রোজা ফরজ করলেন রমজান মাসের। কিন্তু সুযোগ একটা দিয়েছে, তোমরা যদি রোজা রাখতে না চাও তাহলে তোমরা ফিদিয়া দাও, গরিব মিসকিন অসহায়দেরকে খাবার খাওয়ায় দাও, বাস হয়ে যাবে। এরপরে এসে আল্লাহ রাব্বুল আলামিন রোজাটাকে, পুরো রমজানের রোজাটাকে ফরজ করলেন। কি শাহরু রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কুরআন হুদাল লিন-নাসি ওয়া বায়্যিনাতিন মিনাল হুদা ওয়াল ফুরকান।